আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে ট্রান্সফর্মার নিয়ে কথা বলবো। আহ, হচ্ছে লগা অনলোড ট্রান্সফর্মার আর অফলোড, ঠিক আছে? আপনি অনলোডে কি সুবিধা পাবেন আর অফলোড ট্রান্সফর্মারে কি সুবিধা পাবেন, এই দুটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন না যে অফলোডে কি কাজ সুবিধা পাওয়া যায় বা অনলোডে কি সুবিধা পাওয়া যায়। আপনার আমি প্রথমে অফলোডেরটা বলি। অফলোড হচ্ছে আপনার ম্যানুয়াল একটা ট্যাপ সেন্সার থাকে। আপনার আপনি হাত দিয়ে ওই পজিশনটা, যদি আপনার লাইন বললিস আরবি থেকে ডেস্কো থেকে যে এলাকায় যে লাইন আছে যদি কমে যায় কোনো কারণে, তাহলে আপনার যে লাইট, ফ্যান, ফ্রিজ, থ্রি ফেজ যা সিঙ্গেল ফেজ যেই লাইনগুলো আছে ওই লাইটগুলো কেটে যায়, ফ্যান নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেয়। সেক্ষেত্রে আপনাদের কি করতে হয়, ওই ট্যাপ সেন্সারটা যেটা অফলোড ট্যাপ সেন্সার আছে ওইটা হাত দিয়ে ম্যানুয়াল ঘুরে ভোল্টেজটাকে ঠিক করতে হয়। এখন বেশিরভাগ ট্রান্সফর্মারগুলোতে আপনার হচ্ছে একটা পজিশন প্লাস থাকে, আপনি চাইলেই ইচ্ছা মতো ঘুরাতে পারবেন না। যদি কমে যায় সেক্ষেত্রে আপনি তিনটা চারটা পজিশন ঘুরিয়ে ঠিক করতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আপনার ঠিক আছে, তো ঠিক আছে, তো ছোট ছোট ট্রান্সফর্মারতে আসলে অনলোড ব্যবহার করে না। এখন 400 মতো নেমে আসছে, আমি 400 মতো কাজ করছি। তো বিষয়টা হচ্ছে লোগা অফরোডে অনেক সমস্যা, আমাদের বাংলাদেশের লাইনে, বিদ্যুতের লাইনে যে সমস্যা, অফলোড ট্রান্সফর্মারতে অনেক সমস্যা। আপনারা যদি কেউ 500 উপরে ট্রান্সফর্মার নেন, হ্যাঁ, তো আমি এই লাইনে 14-15 বছর ধরে কাজ করি। আমার অভিজ্ঞতা বলে আপনার অনলোড ট্রান্সফর্মার নেবেন। হ্যাঁ, এখন অনলোডে আসি। আপনারা যখন একটা অনলোড ট্রান্সফর্মার নেবেন, মানে ওই ট্যাপ সেন্টারের জন্য এটাকে অনলোড বলা হয়। হ্যাঁ, তখন কি হবে, আপনার এটা ডিস্ট্রিবিউশন পাওয়ার ট্রান্সফর্মার যাই বলেন আর কি। হ্যাঁ, আমি ওই সব সব ক্ষেত্রে বলছি আর কি। যখন আপনি অনলোড ট্রান্সফর্মারটা নেবেন তখন এটার সাথে একটা ট্যাপ সেন্টার থাকবে। আপনার ট্রান্সফর্মারটা ধরেন হচ্ছে আপনার 1000 ট্রান্সফর্মার সাথে আলাদা একটা বক্স করে, বা অনেক অনেক ধরনের ট্যাক্স আছে, তো সাথে আপনি দেখলেই অনলোডের কথা বললে ওনারা যে কোম্পানির কাছে আপনি অনলোড ট্রান্সফার কথা বলবেন, ঠিক আছে, ওনারা আপনাদেরকে বুঝিয়ে দিবে যারা না বোঝেন আর কি। হ্যাঁ, তো তখন কি হয়, বিদ্যুৎ আপনার লাইনে ভোল্টেজটা আপনি যদি কমে যায়, ধরেন আপনার 11 কেবিতে 11,000 কেবি যেখানে থাকে, 1000 ভোল্ট যেখানে থাকে, ওখান থেকে 500 ভোল্ট কমে গেছে, কোনো সমস্যা নাই। আপনার তো এখানে অনলোড ট্যাপসেনার আছে, ওই অনলোডের ভিতরে একটা সার্কিট আছে, ঠিক আছে, একটা এবিএস সিস্টেম একটা সার্কিট আছে, ওই সার্কিটে একটা ভোল্টেজ সেট আপ করে দেওয়া হয় যে 8,000 বা 8,500 পর্যন্ত, মানে 11,000 লাইনে যদি 8,000 ভোল্টেজ নেমে আসে, তাও আপনাকে 415 বা আপনি যা চাইবেন 415, 10, 5 ফেস টু ফেস, সিঙ্গেল ফেস 30-35 এরকম, 230-35 এরকম আউটপুট পাবেন। আপনি যদি বলেন, যে কোম্পানি আপনাদের ট্রান্সফর্মার সাপ্লাই দিবে ওরা সেট করে দিবে। হ্যাঁ, তো আপনি আর চিন্তা নাই আর কি। আপনার যে ডিভাইসগুলো আছে যেগুলো 220, 30 বা 440, 410, 400 মানে 380 উপরে চলে, ওগুলোতে কোনো সমস্যা হবে না। ওই অনলোড ট্যাপ সেন্সারটা আছে ট্রান্সফরমারের, ওইটা আপনাকে সঠিক ভোল্টেজটা আউটপুট দিবে, ঠিক আছে? এখন আপনার লাইন ভোল্টেজ যদি কমে যায় কোনো সমস্যা নাই, আপনার যেহেতু অনলোড ট্রান্সফরমার, আপনার ভোল্টেজ আপনি ঠিক মতোই পাবেন, ঠিক আছে। তবে মিনিমাম 30 সেকেন্ড প্লাস রাখতে হবে, যে একটা স্টেপিং থেকে আরেকটা স্টেপিং চেঞ্জ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো অনেকেই হচ্ছে লোক জানেন না একটা বিষয়, দেখা গেল যে বিদ্যুৎ চলে গেছে। আপনার আমি আগে একটা ভিডিওতে বলছিলাম বিদ্যুৎ চলে গেছে, আপনার 11 কেবি লাইন ছিল, আপনার 400 ধরেন 15 ভোল্ট আউটপুট ছিল। তো বিদ্যুৎটা আসার পরে আপনার 10,500 হতে পারে, 12,000 হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার ট্রান্সফর্মার যেটা আছে এটাকে আপনার ভোল্টেজ কমানো বাড়ানোর যে এটা সময়টা দেওয়া আছে, ওই সময়টা তো আপনাকে দিতে, অনেক ডিভাইস আছে মানে 2 সেকেন্ড 4 সেকেন্ডে ট্রিপ করে, ঠিক আছে। এটা ট্রান্সফার ক্ষেত্রে এটা ট্রান্সফার কিছু করার নেই, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আইপিএস বা এয়ার মতো যদি হয়, যে এই যে কি বলে এটাকে ইউপিএস, বিদ্যুৎ চলে ক্লিক করে একটা আওয়াজ করে লাইন চলে আসে, এরকম হবে না, ঠিক আছে। এরকম করলে আপনার ট্যাপসেনের ক্ষতি হবে। এখন আপনাদের বলি আপনারা কোন ব্র্যান্ডের ট্যাপসেনার ব্যবহার করবেন। এক এক ব্র্যান্ডের ট্যাপসেনার এক এক প্রাইস, ঠিক আছে। সবচাইতে জার্মানি একটা ট্যাপসেনার আছে, এটা প্রাইস অনেক হাই, ঠিক আছে। এটা অনেকেই ব্যবহার করে না, অনেক টাকা আসে দেখে। তো আপনারা চাইলে চাইনা ব্যবহার করতে পারেন, কোয়ামিন, এটা অনেক ভালো ট্যাপসেন্সার। আর আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওদের আছে কয়টা ট্যাপসেন্সার। হ্যাঁ, এটা আছে লোক এইচান
এমআর, আর একটা আছে সিটিআর। এখন সিটিআরটা বাংলাদেশে অ্যাভেলেবেল। তো আমি সিটিআর এর ক্ষেত্রে দুটা কথা বলতে চাই। ম্যাক পাওয়ার আছে না, ম্যাক পাওয়ার নাকি একটা ব্র্যান্ড, ইন্ডিয়ান। তো আমি এই সিটিআর এর ক্ষেত্রে একটা কথা বলতে চাই। সিটিআর যদি আপনারা কিনেন, অবশ্যই যে কোম্পানির কাছ থেকে নিবেন, ঠিক আছে, ওদেরকে বলবেন যে আগে দেখবেন আপনারা যে ওরা কি সরাসরি ইনপুট করে নাকি সিটিআরটা, ঠিক আছে। কারণ বাংলাদেশে অনেক ইন্ডিয়ান লোকাল আছে, ঠিক আছে, লোকজন আছে, ওরা ইন্ডিয়ানরা বাংলাদেশে সিটিআর ব্যবসা করে 2 নম্বর ট্যাপ সেন্সার হচ্ছে বিক্রি করে। আপনার এই ট্যাপ সেন্সারটা ভালোভাবে চলবে না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই, ঠিক আছে, ভালো কোম্পানি থেকে ট্রান্সফার নেবেন, তাহলে ওনারা বাংলাদেশ থেকে কোনো ব্র্যান্ড থেকে নিলেও ভালো জায়গা থেকে নেবে, ঠিক আছে। আমি নাম বলবো না, কয়েকটা আছে, ওরা খুব বাজে ট্যাপ সেন্সার বিক্রি করে, ঠিক আছে, এটা সাক্ষী আমি নিজে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা 500 কেউ ট্রান্সফার নেন, অবশ্যই অনলোড ট্রান্সফার নেবেন, কারণ বিদ্যুতের লাইনের অবস্থা ভালো না, জায়গায় জায়গায় অনেক বলি ড্রপ হয়, আপনাদের ফ্যাক্টরি বাসা বাড়ির জিনিসপত্র অনেক নষ্ট হয়, ঠিক আছে। টাকা বেশি গেলেও জিনিসটা ভালো পাবেন, ঠিক আছে। আর ট্রান্সফার নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, ঠিক আছে, বা জিজ্ঞাসা করার থাকে, আমার এই ভিডিওতে এসে আপনারা যে কোনো বিষয়ে, হ্যাঁ, সাবস্টেশনের বিষয়ে, যেমন বিসিবি, সুইচ গিয়ার, যা আছে আর কি, ট্রান্সফার, সাবস্টেশন, যত জিনিস আছে, আপনার যদি কিছু জানা থাকে, হ্যাঁ, আমাকে বলবেন। আমি যদি অবশ্যই জেনে থাকি আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো আপনারা আমার এই ভিডিওটা নিজে দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পারে, ঠিক আছে। আর যদি অনলোড ট্যাপসাজার নিয়ে কোনো সমস্যা থাকে কারো, হ্যাঁ, আমার এই ভিডিওতে এসে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর কোনো সমস্যা হলে আপনাদেরকে বলার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।